ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। গেল 5 আগস্টের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে সংস্কারের লক্ষ্যে কাজ করতে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে সে যাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া যেভাবে সংস্কারের কথা ভাবছেন তা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে বড় রাজনৈতিক দলগুলো। বিএনপি থেকে শুরু অন্যান্য দল থেকে উঠে আসছে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়। এসব বিষয় বিবেচনায় যখন দ্রুত নির্বাচনের কথা ভাবছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা, তখন বাংলাদেশের পরিবেশ শান্ত করতে ভারতের প্রয়োজন বলে দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। কিন্তু কেন এমন মন্তব্য করেছেন এই রাজনীতিবিদ? কি বলছে বিশ্ব রাজনীতির বাস্তবতা? আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে আটকে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকের জন্য রীতিমতো গলার কাটা হয়ে উঠেছে বাংলাদেশ। কেউ কেউ বাংলাদেশের মানচিত্রকে নিয়ে কাটাছেঁড়া করতে চায়, আবার কেউ বা বন্ধু সেজে আদায় করতে চায় নানা রকম কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থ। সব মিলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান, শিক্ষার মানদণ্ড, ব্যবসা বাণিজ্য, মানুষের মানবিক মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি নস্যাৎ করা সহ সব ধরনের মানদণ্ডে আরও তলানিতে পৌঁছতে যত ধরনের ষড়যন্ত্র প্রয়োজন সেসব করতেও দ্বিধা করছেন না স্বার্থবাদী শত্রু দেশগুলো। বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মের কলহ সৃষ্টি করে জাতিগত বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গার মতো কলহ সৃষ্টির পায়তারা করছে মোরাল শক্তিরা। আর বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে, অন্য দুই পাশে বড় বড় অংশে ভারত আর ছোট্ট অংশে মিয়ানমারের মতো দেশ রয়েছে, তখন শঙ্কাটা থেকেই যায়। বিশেষ করে ভারতের মণিপুরের দাঙ্গার রেশ ধরে যে অস্থিরতা চলছে, মিয়ানমারেও আছে জাতিগত বিদ্বেষ। তা এখন পৌঁছে গেছে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতেও। বহির্দেশ থেকে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠিত করা হচ্ছে গেল কয়েক বছর ধরে। এমনকি কুকি চীন আর্মির সাথে প্রশিক্ষণ নিয়েছিল জামাতুল আনসারের মতো উগ্রবাদী জনগোষ্ঠীরাও। গত বছর র্যাব ও সেনাবাহিনীর অভিযানে অনেকেই ধরা পড়লেও এসব অপশক্তির অপতৎপরতা থেমে নেই, বরং বর্তমানে তা আরও বেড়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমগুলোতে। এই অঞ্চলে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের পরিকল্পনার যেসব ইঙ্গিত মিলছে, সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এসব সংস্কার কিংবা সংকট মোকাবেলা কোনোটাই ফলপ্রসূ হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতারা। এমনকি এর সঙ্গে ভারতের অন্তর্ভুক্তি দেখতে চান অনেকে, অর্থাৎ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা এবং আঞ্চলিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে বাংলাদেশকে। একই সাথে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গেও কাজ করতে হবে সম্পর্ক উন্নয়নে। এদিকে ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। মানিক সাহার দাবি, বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতায় ভারতের অবদান মনে রাখা উচিত। এছাড়া বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশ ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি, এটা নিশ্চিতভাবে একদিনে পরিস্থিতির উন্নতি ঘটবে না। ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না, তাদের বোঝা উচিত। আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে, তা তাদের ভুলে যাওয়া উচিত নয় বলে উল্লেখ করেন এই রাজনীতিবিদ। বাংলাদেশের সম্পর্কে তার আরও দাবি, আমি বারবার মনে করিয়ে দিতে চাই, মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি। আর বর্তমানে বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। তাই সামগ্রিক বিবেচনায় এই অঞ্চলের গণমানুষের নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য সকল প্রতিবেশী এবং শক্তিশালী মিত্রদের সঙ্গে কূটনৈতিক সুরাহা ঘটিয়ে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে বাংলাদেশকে। পাশাপাশি দেশীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করে জনগণের মধ্যে স্বস্তি ফেরানো হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তবেই হয়তো নতুন সরকারের উপর আস্থা জন্মাবে সাধারণ মানুষের। অন্যথায় যে সময়ের কথা বলে সংস্কার করার প্রতিশ্রুতি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, সে সময় জনগণ নাও দিতে পারে।